নমস্কার। আজ আমার সকল বন্ধুদের স্বাগত জানিয়ে আজ একটা ডিমের নতুন রেসিপি দেখাবো। আজ দেখাবো ডিম পোস্ত, তবে এটা দুধ দিয়ে তৈরি করেছি। তাহলে আপনারা দেখুন আমার এই রান্নাটা কেমন লাগে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্টস করে আর সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি প্রেস করে আমার পাশে থাকার চেষ্টা করবেন। তাহলে দেখতে থাকুন আমি এই রান্নাটা কিভাবে করি। বন্ধুরা, ডিম পোস্ত করার জন্য প্রথমেই একটা বাটিতে জল দিয়ে ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছি। ডিমটা সেদ্ধ হচ্ছে সেই সময় একটা বোলের মধ্যে কিছুটা পোস্ত নিয়ে নিয়েছি আর 4টে কাঁচা লঙ্কা নিলাম, একসঙ্গে পেস্ট করে নেব। এরপরে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে এক এক করে ডিম দিয়ে দিচ্ছি। ডিমগুলো দিয়ে তার মধ্যে নুন দিয়ে দিলাম পরিমাণ মতো, হলুদও দিয়ে দিচ্ছি। ডিমগুলো ভেজে নিচ্ছি ভালোভাবে। এরপরে ডিমগুলো ভেজে তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। ডিমগুলো ভেজে তেল ঝরিয়ে তুলে নেওয়ার পরে এর মধ্যে এই তেলটার মধ্যে কিছুটা পেঁয়াজ কুচানো দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা ভাজা হতে হতেই এর মধ্যে অল্প পরিমাণে লাল লঙ্কার কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেওয়ার পরে পরিমাণ মতো হলুদ দিলাম। আবার ভালোভাবে নাড়াচাড়া করে নিই। এই সময় গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে দিয়েছি। এরপরে যে পোস্তটা পেস্ট করে রেখেছিলাম পোস্তটা ঢেলে দিচ্ছি। পোস্তটা পেস্ট করার সময় এর মধ্যে হাফ কাপ মতো দুধ দিয়েছিলাম। দুধ দিয়ে পোস্তটাকে পেস্ট করে নিয়েছি। ভালোভাবে তেলের মধ্যে এটা নাড়াচাড়া করে নিচ্ছি। যেহেতু পোস্তটা পেস্ট করার সময় আমি কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছিলাম, আর নতুন করে আর কাঁচা লঙ্কা দেব না। এরপরে এর মধ্যে অল্প পরিমাণে নুন দেব। আমি ডিমগুলো ভাজার সময় নুন দিয়েছিলাম, তাই জন্য এবার পরিমাণটা একদম অল্পই দিলাম। এরপরে জলটা যখন দেব তারপরে দেখব আর যদি নুন লাগে তাহলে সেটা নুনটা অল্প দেব। পোস্তটা তেলের মধ্যে ভাজা হয়ে গেছে। এরপরে এর মধ্যে অল্প জল দিলাম। গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিচ্ছি। এটা একসঙ্গে ফুটবে। তারপরে ডিমগুলো যে ভেজে রেখেছি সেগুলো এক এক করে দিয়ে দেবো। এরপর আবার একবার দেখে নেব এটা রেডি হলো নাকি। এটা রেডি হয়ে গেছে, সেই জন্য এরপরে এর মধ্যে ডিমগুলো দিয়ে দেবো। ডিমগুলো দিয়ে ভালোভাবে ঝোলটার মধ্যে মিশিয়ে দিচ্ছি। এইভাবে আপনারা ডিম পোস্ত তৈরি করে নেবেন। আমি যে দুধটা দিয়েছিলাম বাটার সময়, পেস্টটা তৈরি করার সময়, সেইটা না দিলেও চলবে, কিন্তু দুধটা দিলে একটু স্বাদটা বেশি হবে, সেই জন্যই আমি দুধটা দিয়ে দিয়েছিলাম। এইভাবে আপনারা তৈরি করবেন। ডিমটা রেডি হয়ে গেছে, সেই জন্য একটা বাটির মধ্যে এটা তুলে নিচ্ছি। দেখুন ডিমটা এই বাটিটার মধ্যে তুলে নিচ্ছি। একটা বাটির মধ্যে নামিয়ে ফেললাম। আপনারা তাহলে এই ডিম পোস্ত রেসিপিটা এইভাবে তৈরি করে দেখবেন, খুব ভালো হয় খেতে।